গোপালগঞ্জের গোলাপি গোপালগঞ্জের গোলাপি মোদি দাদার গোলাপি মোদি দাদার গোলাপি। সারা বাংলাদেশে জুলাই পদযাত্রার প্রোগ্রামের মতো আমাদের নেতৃবৃন্দ সেই প্রোগ্রামের সুবাদে গোপালগঞ্জ গিয়েছে প্রোগ্রাম করার জন্য, কিন্তু আমরা দেখেছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জঙ্গি বাহিনী দ্বারা বারবার আমাদের নেতৃবৃন্দ গোপালগঞ্জে হামলার শিকার হয়েছে। এখনো পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ অবরুদ্ধ অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি এখানে বহমান থাকবে, চলমান থাকবে। আমাদের এই হাইওয়ে ব্লকের কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে উদ্ধার না হয়। গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সকালে পুলিশ প্রশাসনের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইউনোর গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে পুলিশ এই খুনি তাবেদার যে স্বৈরাচারের যে একটা আতুশঘর যে গোপালগঞ্জে, এই গোপালগঞ্জে ইতিপূর্ব 5ই আগস্ট পরবর্তী বাংলার দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলি, তার পরবর্তী গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগ যেভাবে গাপটি মেরে বসেছিল তার আজকে একটা দৃশ্যমান আমরা প্রতিফলন দেখছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সময় আপনারা দেখেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমরা এর হামলা তীব্র নিন্দা জানিয়েছি। এর পাশাপাশি আমরা দেখছি গোপালগঞ্জে প্রোগ্রাম শেষ করার পরে আমরা যখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ওদের কর্মী এবং নেতা কর্মীরা যখন আমাদের ভাইদের উপর ওপেন ফায়ার করছে এবং ককটেল নিক্ষেপ করছে, তখন আমাদের বাংলাদেশের প্রশাসন তথা ইন্টারিমের প্রশাসন তখন নীরব ভূমিকা পালন করছে। আমরা এই ফেনী মহিপাল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি আমাদের এনসিপির নেতৃবৃন্দকে সেফলি আপনারা সেখান থেকে উদ্ধার করতে না পারেন এবং কি আমাদের নেতাকর্মীদের উপর আর একটি ফুলের টোকা পড়ে, আমরা এই হাইওয়ে ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবো।